হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা করেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আজকে আপনারা দেখাইমো আমরা গাড়ি থেকে কতগুলো মাছ পাইছি। হালকা গাইজ এত পরিমাণে বৃষ্টি হয়েছে, 1 ঘন্টার বৃষ্টি পুরো এরিয়া একবারে বাসায় দিছে, বুঝছেন নি? তো আজকে ঘুম থেকে ওঠার পরপরই দেখি যে আব্বা এখানের মধ্যে যারা যারা মাছ ধরে এরা কল দিয়ে আনাইছুন মাছ ধরানির লেগিয়া। আর মাছ ধরানে আর একটা প্রেশার বাড়ছে হইল গা, আমরা আছে মাছ আছে তারপর আমরা মাছ ধরাইতেছি। এর মূল কারণ হয়েছে মাছ সব মরে যেতেছে। অনেকে হইতেছে যে এখানের মধ্যে গ্যাস হয়েছে, কিন্তু কী কারণে মাছটা মরতেছে আসলে আমরা কেউ জানি না। কেউ বিভিন্ন মানুষের বিভিন্ন কথা হইতেছে, যে কেউ হইতেছে যে রঙের বালতি দিয়েছে একজনে, যে কারণে মাছগুলো মারাইতেছে গ্যাসে। আবার কেউ হইতেছে পানির মধ্যে সমস্যা হয়েছে। মানে এই হতাগুলো অনেকে হয় কারণ। আর ঘুম থেকে উঠতে উঠতে আমার লেট হয়ে যায়, যে কারণে গাইজ যেগুলো মাছ তুলে ফেলাই দেওয়া হয়, যারা তা মরে যায় আর কি, যে কারণে দেখাইতে পারলাম না। ইনশাল্লাহ পরে এবার আপনারা দেখাইমো। আর আমরা মাছ ধরার যে জালটা আছে অলরেডি সাইড দিয়ে আনা হয়ে গেছে। আর আমি অনেকটা ভিডিও স্কিপ করছি, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে যাব। গাড়টা পরিষ্কার করা হয়েছে, চারপাশে অনেক মানে আমরা যেটা রেখে সাইডটা এগুলো তুলে দেওয়া হয়েছে, কারণ এগুলো যদি তুলে না দিই তাইলে মূলত জালটারে পার করা যেত না। সাইডের মধ্যে অনেকে মাছ ধরার চেষ্টা করতেছে, কারণ এটার মাঝে অনেক মাছ লুকায় থাকে, যে কারণে আর কি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবো। অলরেডি গাইজ আমরা মাছ ধরা স্টার্ট করে দিছি। আর এখানের মধ্যে অনেক ছোটো মাছ আছে। আর এই পুকুরটার মাঝে অনেক দিন ধরে মাছ ফেলানি হয় না। মানে আমরা এই পুকুরটা শেষ করছি প্রায় 5 বছর হয়ে গেছি। 5 বছর আগে শেষ করছিলাম। ওই যে মাছ ফালাইছিলাম, এরপর গাইজ আর মাছ ফালাইছি না। মানে ফালাইমু হইরা আর ফালানি হয় না। আর এর আরেকটা কারণ আছে, এই ঘাটের মাঝে আমরা মাছ তেমনটা বেশি বড় হয় না বা হাইয়ে জায়গা। যে মাছগুলো আছে এগুলো মারা যায়, বুঝতে পারছেন নি? তাহলে বেশি একটা মাছ ফালাই না। যে মাছ ফালাইছিলাম ইতুই আস্তে আস্তে হাইতেছি, কিন্তু দেখতে পারতেছুন একবারে মাছ কমে গেছে। আর যে সিলভার মাছগুলো আছে এগুলো আমরা কোনো সময় খাই না। এটা মূলত অন্য একটা গাড়ির মধ্যে ফালাই দেওয়া হইব, হয়তোবা ফোনার সাথে আইসলো, উঠতে গেছে, 2টা মাছই উঠছিল। আর এটার মধ্যে আপনার কিছু রুগীও আছে, এগুলো মাছ এই যে কারণে এগুলো আমরা করে নিব, মানে মনোগত ফেলাই দিব আর কি। তো এগুলো আসলে ক্যান্সেল। তো যাই হোক, এই যে মাছগুলো ছোটো ছোটো মাছ, এই মাছগুলো আমরা রাখবো খাওয়ার লাগি। আর গাইজ আপনারা অনেকে হইন যে আমি আসলে আমরা নিজের যে বাসাটা হবিগঞ্জের বাসা, এটা আমি ব্যবহার করতাম, আমি শুদ্ধ ভাষা মারতাম না। কিন্তু আপনারা জানেন না গাইজ, আমি এই বাসায় মারতাম পারি না, মানে হবিগঞ্জে বাসা মারতাম পারি না, অভ্যাস হয়ে গেছে শুদ্ধ ভাষা মারতে। এরপরে তো যে এই যে ভিডিওটা বানাইতেছি, কয়বার যে দরা বয়স দিতেছি একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ জানে না। যাই হোক, আপনারা অনেকে আমার ইউটিউব চ্যানেলটা চিনুন না, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আমি লিঙ্ক দিয়ে দিব আমার পেজের মাঝে। যাই হোক, এখনই দেখতে পারবেন যে আমরা কতলাম মাছ পাইছি আমরা গাড় থেকে। আসল কথা হইলো ওরা যে টাকা দিমো, যারা যারা মাছ ধরে দিছে, এই টাকাটাও উঠছে না। মানে এত কম পরিমাণে মাছ, কিছু করার নাই, মাছ একবার কমে গেছে। তো এই পর্যন্ত ছিল আজকের মতো ভিডিওটা। আবার যখন মাছ ফেলাইমো আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।